হ্যালো বন্ধুরা, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, পার্টিসিপেল যুক্ত করে কিভাবে দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে নেওয়া যেতে পারে সেই বিষয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো দেখো, পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপেলকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল। তো দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপেল তৈরি হয়। তো এবার দেখো, দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত করে একটি সিম্পল সেন্টেন্সে নেওয়ার শর্ত, অর্থাৎ কোন শর্তে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব। তো শর্তগুলো হচ্ছে সাবজেক্ট ওয়ান, অর্থাৎ প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট একই হতে হবে। তো দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে ফাইনাইট ভার্ব এক, অর্থাৎ হচ্ছে এক নম্বর বাক্যের ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং দুই নম্বর সেন্টেন্সের সমাপিকা ক্রিয়া নট ইজ ইকুয়াল টু হতে হবে, অর্থাৎ যেন দুটা আলাদা আলাদা হয়। এবার দেখো, সেন্টেন্স ওয়ান এবং সেন্টেন্স টু এর টাইমের যে পার্থক্য সেটা থাকবে জিরো, অর্থাৎ হচ্ছে প্রথম সেন্টেন্সটা শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় সেন্টেন্সটি শুরু হয়ে যাবে। তো আসো উদাহরণের মাধ্যমে আমি তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, প্রথম সেন্টেন্সটা আছে এখানে যে হি টুক হিজ পেন, হি রোট এ লেটার। তো প্রথম শর্ত অনুযায়ী দেখো, এখানে সাবজেক্ট ওয়ান হি এবং হচ্ছে সাবজেক্ট টু হচ্ছে হি। তো দেখো, এখানে আমাদের শর্ত অনুযায়ী প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট কী হলো, একই হলো। তো কিভাবে করব? তো তখন এটা করার জন্য যে ভার্ব আছে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ প্রথম সেন্টেন্সে যে ভার্বটা আছে যে সেন্টেন্সটা আগে শেষ হবে সেই সেন্টেন্সটা আমরা কি করব, যে সেই সেন্টেন্সের ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তো কী হচ্ছে এখানে দেখো, হি টুক হিজ পেন। তো এখানে ফাইনাইট ভার্ব কি দেখো, আলাদা আলাদা দুটোই সেকেন্ড শর্ত অনুযায়ী। তো ফাইনাইট ভার্ব এখানে টুক এবং এখানে রোড, তো দুইটাই আলাদা। তো প্রথম সেন্টেন্সের সঙ্গে আমরা কি করব, যে কাজটা প্রথমে শেষ হবে সেটার ভার্বের সাথে ফাইনাইট ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তো কী হবে, টেকিং হিজ পেন হি রোট এ লেটার। তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্সটি নিয়ে দেবো। তারপর দেখো, দ্বিতীয় সেন্টেন্সটি আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে। তো এবার দেখো, এখানেও সাবজেক্ট, প্রথম সেন্টেন্স সাবজেক্ট আই এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টও হচ্ছে কি আই। তো দুটোই সমান সমান এবং দেখো ফাইনাইট ভার্ব দুইটাই আলাদা, একটা আছে স এবং একটা আছে র্যান, এবং দুটি সেন্টেন্স যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে জিরো। আই স এ স্নেক, আমি একটা সাপ দেখলাম, আই র্যান, আমি পালিয়ে গেলাম। তো দেখো, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ শুরু হয়েছে। তো এটা কী করব, যে সেন্টেন্সটা পূর্বে শেষ হয়েছে তার ফাইনাইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তো এখানে ফাইনাইট ভার্ব প্রথম সেন্টেন্সে স, তো এখানে আমরা কী করব, সিং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। তারপর দেখো, তো দ্বিতীয় শর্ত আমি এখানে বলছি প্রেজেন্ট পার্টিসিপেল যদি যে বাক্যটি প্রথমে শেষ হবে, অর্থাৎ যে বাক্যটি প্রথমে শেষ হবে তার ভার্বটি যদি বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর হয়, সেক্ষেত্রে বিং বসাতে হয়। তো দেখো, একদম সহজ। তো আমাদের এখানে সাবজেক্ট হি, এখানেও সাবজেক্ট হি দ্বিতীয় বাক্যে। তো দেখো, এখানে ফাইনাল ভার্ব ওয়াস অর্থাৎ বি ভার্ব রয়েছে এবং এখানে আছে টুক, সেকেন্ড সেন্টেন্সে টুক আছে, যদিও দুটো আলাদা ভার্ব কিন্তু এখানে আছে বি ভার্ব। তো দেখো, আমরা কী করবো, এখানে বিং যুক্ত করতে হবে। তো কী লিখবো, বিং হাংরি হি টুক হিজ ফুড। তো তারপর দেখো, দ্বিতীয় সেন্টেন্সটি আই অ্যাম টায়ার্ড আই ক্যান নট গো টু স্কুল। তো এখানে কি, এখানে হচ্ছে আমরা বি ভার্ব দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে। তো এখানে লিখবো বিং টায়ার্ড আই ক্যান নট গো টু স্কুল। তো পার্টিসিপেল যুক্ত করে দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে নেওয়ার আর একটা নিয়ম হচ্ছে, কিছু সময়ে প্রথম বাক্যের অবজেক্ট পরের বাক্যের সাবজেক্টে পরিণত হয়। সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি লেখার পর পরের বাক্যটির পার্টিসিপেল থেকে বাকি অংশটি লিখতে হয়। তো একদম সহজ, দেখো আই স এ ম্যান। তো এখানে অবজেক্ট হচ্ছে ম্যান। এবার দেখো, আমরা আগের শর্তে দিয়েছিলাম যে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু সমান হতে হবে, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম। তো যদি অবজেক্ট, প্রথম বাক্যের অবজেক্ট যদি পরের বাক্যের সাবজেক্ট হয়, তাহলে কী করতে হবে, যে আমরা প্রথম বাক্যটিকে প্রথমে লিখব, যে আই স এ ম্যান হি ওয়াজ স্মোকিং এ সিগারেট। তো আমরা কী লিখবো, এখানে প্রথম বাক্যটি হুবহু লিখবো আমরা আই স এ ম্যান। তারপর কি, যে পার্টিসিপেল যুক্ত যে সেন্টেন্সটা আমরা সেটা টোটালটা লিখে দেবো। তো কী আছে, আই স এ ম্যান স্মোকিং সিগারেট। তো দ্বিতীয় সেন্টেন্স দেখো, আই স এ বার্ড। তো দেখো, এখানে সাবজেক্ট আই এবং এখানে ইট, অর্থাৎ যে প্রথম সেন্টেন্সের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটা কি ইটটা,
ইন্ডিকেট করছে। তো দেখো কী লিখবো আমরা, প্রথম সেন্টেন্সটি পুরোপুরি লিখবো, আই স এ বার্ড ইট ওয়াজ সিটিং ইন এ ট্রি। তো এখানে লিখবো কি, আই স এ বার্ড সিটিং অন এ ট্রি।